আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আপনার সন্তান যদি বুকের দুধ না খায় সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনার সন্তান যদি বুকের দুধ না পান করে সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হবেন। তার গ্যাসের সমস্যা আছে কি না, যদি এগুলো কোনো সমস্যা না থাকে, ডাক্তারের কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। সেক্ষেত্রে আপনি প্রাথমিক যে কাজটা করবেন, প্রাথমিক কাজটা হলো আপনি তার মায়ের, আপনি নিজে করতে পারেন বা আপনার স্ত্রীকে, যে কেউ এটা করতে পারবে, গোলাপ জল পানি আসবেন। গোলাপ জল পানি আনার পরে গোলাপ জল পানির মধ্যে ইস্তেগফার 3 বার করে ফু দিবেন, দুরূদ শরীফ 3 বার করে ফু দিবেন, সূরাতুল ফাতিহা 3 বার করে ফু দিবেন, সূরাতুল কাফিরুন 3 বার করে ফু দিবেন, সূরাতুল ইখলাস 3 বার করে ফু দিবেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আয়াতুল কুরসি 3 বার করে ফু দিবেন। আবার পুনরায় দুরূদ ইব্রাহিম 3 বার করে ফু দিবেন। তারপরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, যেটা এইটা 21 বার করে ফু দিবেন। দেওয়ার পরে মায়ের দুটো স্তনকে ধুয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা দুধ পান করবে। যদি এতে সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি মাকে এবং সন্তানের জন্য একটা তেল নেবেন, অলিভ অয়েল এবং পানি নেবেন। ওই তেল এবং অলিভ অয়েল পানি নিয়ে আপনি নিজেই ইস্তেগফার 3 বার করে ফু দিবেন, সূরা ফাতিহা 3 বার করে ফু দিবেন, দুরূদ শরীফ 3 বার করে ফু দিবেন। তারপর আবার ওই চারকুল, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো 3 বার করে ফু দিবেন। তারপরে আপনি ওই দুরূদ ইব্রাহিম আবার 3 বার করে ফু দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট। এরপরে এই তেলটা এবং পানিটা কি করবেন, মায়ের জন্য 1 বালতি পানি নেবেন। পানি নিয়ে সেখানে সামান্য একটু নুন দিবেন। তারপর 7টা বড়ই পাতা নেবেন। 7টা বড়ই পাতা নিয়ে পিষবেন। পিষা মানে বাটা যেটাকে বলে, বাটে পিষার পরে হাতে নেবেন। নেওয়ার পরে সেম ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 3 বার, ইখলাস, সূরা কাফিরুন, ফালাক, নাস, আয়াতুল কুরসি, দুরূদ শরীফ 3 বার করে ফু দিয়ে ওই পিষা পাতার মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে ওই পাতাটা পানির মধ্যে দিয়ে পুরো পানিটাকে মিশায়া ওই পানি দিয়ে মা গোসল করবে। যদি বাচ্চার বয়স 1 বছরের বেশি হয় তাহলে বাচ্চাও গোসল করবে। আর যদি বাচ্চার বয়স কম হয় তাহলে বাচ্চাকে বড়ই পাতা দিয়ে গোসল দিবেন না, এমনি যে পরা পানিটা বানাইছেন ওই পানি দিয়ে গোসল দিবেন। এটা কাজ কমপ্লিট। তারপর গোসলের পরে পরা পানিটা মা এবং সন্তান উভয়ে খাবে। খাওয়ার পরে পুরা মাথা থেকে পা পর্যন্ত অলিভ অয়েল তেলটা ব্যবহার করবে এবং সন্তান ঘুমানোর আগেও অলিভ অয়েল তেল, মাও ঘুমানোর আগে অলিভ অয়েল তেলটা ব্যবহার করবে। এবং আপনি ইউটিউবে সার্চ দেবেন 8 সূরা রুকিয়া, 8 সূরা রুকিয়া সার্চ দিয়ে ওই 8 সূরা রুকিয়া নিয়মিত শুনবেন এবং ঘরের মধ্যে সূরা বাকারা বাজাবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা দুধ পান করবে। এরপরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি যোগ্য একজন রাকির সাথে যোগাযোগ করবেন।